ফ্যাসিস্ট শাসনকে পাকাপোক্ত করতে ও বিরোধী পক্ষকে দমনের জন্য শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। ২০০৯-এর পর থেকে শুরু হয় এই অপকর্ম। ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। বের হতে থাকে বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের অস্তিত্ব। মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজের স্বজনরা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনাল। বুধবার ২টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২টি মামলাতেই শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারেক সিদ্দিকী আসামি। এই তালিকায় রয়েছে ডিজিএফআই, র্যাবের সদস্যরা। মোট আসামি হয়েছে ৩০ জন। শুনানি শেষে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, অন্তত ৬টি সংস্থা ৩ ধাপে বিগত ১৬ বছর ধরে গুমের ঘটনা ঘটায়। ট্রাইব্যুনালে জমা দেওয়া তদন্তে যুক্ত করা হয়েছে গুম কমিশনের প্রতিবেদনও। আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আদালতে সেই ফরমাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বেশি জড়িত ছিল ডিজিএফআই ও র্যাবের গোয়েন্দা ইউনিট, যাদের কয়েকজন এখনও বাহিনীতে কর্মরত আছেন। অপরাধ যারা করবেন, যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন, অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার মূল কথা। তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজেদের দুঃসহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়নাঘরে যেতে হয়েছে। আজ বিচার একা গুম না, পুরো পরিবার গুম। এটা কি কষ্ট বোঝানো যাবে না। আমাকে ধরে নিয়ে গেছে ২০১৮ সনের ডিজিএফআই, সম্পূর্ণভাবে আমি নির্দোষ হিসাবে। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ, তা চিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক। যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাবো। যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। বিভিন্ন ফুটেজে দেখা যায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ১৮ জুলাই আন্দোলনকারীদের টার্গেট করে পাখির মতো গুলি করে হত্যা করেন। তিনি একাই একদিনে ৬০ রাউন্ড গুলি ছোড়েন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।